সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য আলু আর 1 কাপ ময়দা দিয়ে এতগুলা নাস্তা বানিয়েছিলাম, পরিবারের কিন্তু সবাই খেতে পেরেছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা আমার কাছে মনে হয় অনেক সহজ এবং সময়ও কম লাগে যদি আলুটা সিদ্ধ করা থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি 1 কাপ ময়দা দিয়েছি, চাইলে এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। আর দিলাম লবণ আর যে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম, আর তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল পানি আর কি, এটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা রেস্টে থাকতে থাকতে এখন হচ্ছে ভিতরে পুরটা রেডি করছে। আর আলুগুলা এরকম পাতলা করে সিদ্ধ করে নিয়েছি, মানে সময় যেন কম লাগে। আর এখন হচ্ছে এগুলাকে ম্যাশ করে নিচ্ছে। আর এগুলা ম্যাশ করা হয়ে গেছে। তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এখানে মানে কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম। আর এখন একটু গরম মশলা গুঁড়া দিলাম, চাইলে কিন্তু চাট মশলা যদি থাকে সেটা দিতে পারেন। আর একটু মানে ধনে গুঁড়া দিলাম, লবণ দিলাম। আর এই পুরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটা ডিমের মধ্যে দেখেন আমি কিছুটা ধনে পাতা দিলাম। এখানে কিন্তু আর লবণ দিই নাই, কারণ হচ্ছে লবণ ওগুলাতে আছে, তার জন্য এক্সট্রা লবণ আর দেওয়ার দরকার নেই। তারপরে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছে। এখন হচ্ছে ডোটাকে নিয়ে ভালো করে মথে নিচ্ছে আর কি। আর এখন এই যে রুটি বানিয়ে নেব, পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছে এখানে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে সম্পূর্ণ আলুর পুরটা কিন্তু এই রুটিটার উপর দিয়ে দিব। আর আলুটাকে সুন্দরভাবে মানে স্প্রেড করে নিলাম। তারপর হচ্ছে দেখেন এই যে রোল তৈরি করছি। তো এত সহজ নাস্তাটা কিন্তু আপনারা খুব সহজে পারবেন। আর সন্ধ্যা হলে দেখা যায় যে মানে চায়ের সাথে কিছু না কিছু লাগে, তখন কি করবেন, এরকম করে ঝটপট করে একটা নাস্তা বানিয়ে দিবেন। আর এই যে দেখেন এখন এই যে কেটে নিচ্ছে, মানে পিস পিস করে কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে রোল করে কাটার ফলে দেখবেন যে ভিতরে একটা লেয়ার দেখা যায়। আর এই লেয়ারটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে হাত দিয়ে এরকম করে একটু মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে অবশ্যই চেপে চেপে দিতে হবে। তো সবগুলো সেমভাবে এরকম করে করে নেবেন। আর এই যে দেখেন আমি করে নিয়েছি। তো 1 কাপ ময়দা আর আলু দিয়ে কিন্তু এই নাস্তাগুলো হয়েছিল। আর এখন হচ্ছে ডিমের ব্যাটারে মানে ডুবিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নেব। আর এত কিন্তু আজারাও তেলও লাগে না, অল্প তেলে কিন্তু হয়ে যায়। আর এরকম একটা নাস্তা দেখবেন যে সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো এই নাস্তাটা যখন করেছিলাম খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল। আর আপনিও কিন্তু এরকম করে সহজে বানাতে পারেন। আর এই লেয়ার আলু মানে আলুর নাস্তাটা কিন্তু মানে ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক পছন্দ করবে। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু মরিচের পরিমাণটি একটু কমিয়ে দিবেন। তো এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, আমার কাছে খেতেও দারুণ লেগেছিল। আর এই যে দেখেন কালারটা কিন্তু কি সুন্দর চলে আসছে। আর এটা আরেকটু ডিপ করে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এগুলাকে নামিয়ে টিস্যু পেপারে মানে রেখে দেবেন যেন এক্সট্রা তেলটুকু ঝরে যায়। তো সবগুলো দেখেন সেমভাবে ভেজে নিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা যারা মানে বেশি বেশি কমেন্ট করবেন, আমি কমেন্টে কিন্তু সবারই মানে রিপ্লাই দিব। তো বেশি বেশি কমেন্ট করেন। আর এই যে দেখেন ঝটপট সন্ধ্যা নাস্তা হয়ে গেল। আর 1 কাপ ময়দা আর আলু দিয়ে দেখেন অনেকগুলো নাস্তা হয়েছে, বাসার সবাই কিন্তু সহজে খেতে পারবেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি। তো এটা কিন্তু ভিতরে অনেক সফট ছিল। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।